একটা কথা বলে না, চোরে না শুনে ধর্মের কাহিনী। চোরের কোনো ধর্ম নাই, ঠিক কিনা? যে ব্যক্তি মসজিদে চুরি করতে পারে সে কি মানুষ না অমানুষ? তো এই জন্য বাধ্য হয়ে তালা মারা লাগে। এরপরে তালা 3টা মারছি, পরের দিন 3টা ভাঙ্গা এরপরে চেষ্টা করছে নেওয়ার, কিন্তু আর পারে নাই। ও যদি পারতো মসজিদটি জায়গায় নিয়ে যেত, ঠিক কিনা? তো খাদেম বলতেছে না, এখানে থাকতে পারবে না, বের হন। বাধ্য হয়ে ওনাকে ধরে ধাক্কা দিয়ে বের করে দিল। তো উনি বের হয়ে হাঁটতে 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 গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন অনেক দূরে আলো দেখা যায়, বাজারের মতো দেখা যায়। উনি দেখলেন একটা বাজার। সেখানে গিয়ে তিনি চিন্তা করলেন কি করা যায়। দেখলেন একটা যুবক রুটি বিক্রি করছে। কি করছে? রুটি বিক্রি করছে। আগুন জ্বলছে চুলায়, সে রুটি বিক্রি করছে। সে গিয়ে বলল যে, ইয়া সাহেব, হে যুবক, আমি একটু তোমার এই চুলার পাশে একটু বসতে চাই, যদি অনুমতি দাও। রুটি বিক্রেতা বলতেছে, ঠিক আছে, আহলান সাহলান, বসেন, কোনো সমস্যা নেই, তো আপনি বসেন। তো উনি বসে হাদিস পড়ছেন চুলার পাশে। আল্লাহ সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন গরমে। তো উনি খেয়াল করলেন এই রুটি বিক্রেতা রুটির খামিরা তৈরি করে, পরে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলে, কি পরে? আস্তাগফিরুল্লাহ। রুটি তাওয়ায় দেয়, পরে আস্তাগফিরুল্লাহ। এরপরে এই রুটি ভেজে উঠানোর পরে রুটি বিক্রি করে, পরে আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে, পরে কি? আস্তাগফিরুল্লাহ। উনি অবাক হলেন, কি ব্যাপার? তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার যুবক, তুমি কেন বারবার শুধু আস্তাগফিরুল্লাহ পড়ছো? তখন ওই যুবক বলল, ভাই, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি। তাই তুমি কি পেয়েছো? ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, তুমি কি পেয়েছো? তখন ওই যুবক বলল, বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাকে আমি চিনি না, আমি আমার জীবনে যত দোয়া পর্যন্ত করেছি এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে একটা দোয়া এমন নাই যে দোয়াটা কবুল হয় নাই। পড়েন সুবহানাল্লাহ। সব দোয়া আল্লাহ কবুল করছেন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তাই সব দোয়া আল্লাহ কবুল করছেন? হ্যাঁ, সব দোয়া কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আমি আজকে এত বছর যাবত করছি, আল্লাহ এখনো আমার এই দোয়াটা কবুল করেন না, জানি না কবে কবুল করবেন। এবার কৌতূহল আরো বাড়ছে কি বাড়ে নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন যে, কি ব্যাপার, কোন দোয়া এমন দোয়া যেটা এখনো আল্লাহ কবুল করেন নাই? তখন যুবক বলল, আজকে আমি অনেক বছর যাবত আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, শুনেছি এ জামানার শ্রেষ্ঠ ইমাম, তার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। মৃত্যুর আগে একটা বার হলেও আমি যেন তার হাতে একটা চুমু দে, তার সাথে মুসাফা করে আমি যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তুমি এই তৌফিক দিও আমাকে। কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ আমার এই দোয়া কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে জড়িয়ে ধরলেন। যুবক, তুমি কি এমন আমল শুরু করেছ রে যুবক? কি আমল শুরু করেছ যে আমলের কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখা পাওয়ার তুমি যে কামনা বাসনা আল্লাহর কাছে পেশ করেছ, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করানোর জন্য আল্লাহ তোমাকে তার দরবারে নেন নাই, বরং ইমাম আহমদকে তোমার দরবারে আল্লাহ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ করেন।